কি তোরা বলস না কেন? আরে ভাই বলস যে অনেক খুশি আমার মেয়ে রেজাল্ট করেছে। প্লিজ আমি বের হই। আমার প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে আমি নিজের মতো করে নিয়েছি। এখন অনেকের অনেকের অনেক রকম থাকতে পারে। যেমন অনেকে হচ্ছে মুখস্থ করে পড়া মুখস্থ করতে পারে। কিন্তু আমি পড়া মুখস্থ করতে পারতাম না। আমি নিজে থেকে বই পড়তাম, বই বুঝার চেষ্টা করতাম। না বুঝলে আমি আমার ফ্রেন্ডস, আমার টিচারদের কাছে যেতাম যে লাইক আপনি একটু বুঝায় দাও। তারা আমাকে হেল্প করেছে। এখন আমার সবচেয়ে বেশি ভালো সাজেশন হবে পরীক্ষার হলে স্ট্রেস নেওয়া যাবে না। কারণ স্ট্রেস নিলে পারা জিনিসও পারা যায় না। বাবা এখন আমি চাই ইঞ্জিনিয়ার হইতে, বাট আল্লাহ যা রাখে আমার পক্ষে। আমি চাচ্ছি যে আমি ইঞ্জিনিয়ারিং করব। আমি আমার ইচ্ছা আছে আমি অস্ট্রেলিয়ায় যেয়ে পড়াশোনা করব। যদি আল্লাহ আমার কপালে রাখে তাইলে আমি অফকোর্স চাই। জিপিএ 5 এসেছে আমার। আমার মেয়ে অনেক কষ্ট করছে, সবাই সব মেয়ে নিয়ে পক্ষ থেকে আমি শুনতে চাচ্ছি ধন্যবাদ। আসলে আমার স্কুলের অবদান অনেক বেশি। রেজাল্ট পাওয়ার মুহূর্তে আমি অনেক নার্ভাস ছিলাম, দোয়া করছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে রেজাল্ট পেয়েছি অনেক খুশি। যেটা এক্সপেক্ট করছিলাম ওইটাই আসছে, কিন্তু টেনশনের কারণে যে একটা ভয় কাজ করতেছিল ওইটা দূর হয়েছে আমার এখন। মানে ভালোই লাগতেছে, বলার মতো না খুশিটা। আপনার তার সামনে বলার আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যেন মেয়ের মনের আশা পূরণ হয়েছে। আমার কাছে একটা প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়েছে। মেয়েভাবে এগিয়ে যাক, সামনের পথগুলো আরো যেন সুগম হয়। আমি আরো বেশি সামনে এগিয়ে যেতে চাই, যেন সবসময় আমার মাকে কিছু গিফট করতে পারি, এভাবে যেন মাকে খুশি করতে পারি। এটাই আমার প্রত্যাশা। সামনে যাতে আমি আরো ভালো করতে পারি। প্যারেন্টস ডে তো সবার আগেই দিব। তারপর হচ্ছে আমার স্কুল, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবাই আছে। মানে সবাই সাপোর্টিভ। কাউকে মানে কম বলতে পারতেছি না। সবাই আমাকে সাহায্য করেছে এই এই প্রত্যাশাটুকু অর্জন করার জন্য। একটা রেজাল্ট দিয়ে সবকিছু তো আর করা যায় না যে আমি এবার ভালো করিনি তার মানে আমার সামনেও ভালো হবে না। অবশ্যই ইনশাআল্লাহ সে যদি চেষ্টা করে অবশ্যই সামনে ভালো করবে। আমার আসলে একটু বেশি চাপ ছিল। আমাদের কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছে। তারপর আবার খাতা চেক করার বিষয়টাও একটু ছিল। খাতাটা এবার একটু টাফভাবেই চেক করা হয়েছে। অন্যান্য বারের মতো হয়তো বা এবার অতটা ছাড় দেওয়া হয় নাই। কিন্তু ওভারঅল তাও জিপি 5 এর রেটটা মনে হয় এই জন্য একটু কম আসছে আমার যা মনে হয়। আবার কোয়েশ্চেনের প্যাটার্নও এবার মোটামুটি স্ট্যান্ডার্ড না, হার্ডই বলবো আমি। মোটামুটি হার্ড আসছে। সো সব মিলে হ্যাঁ ভালোই লাগে। সবাই ভালো ফলাফল করেছে, অনেক ভালো লাগছে সবার জন্য। সবাই চেষ্টা করেছে, সবাই ভালো কাটছে। 2.5 বছর হচ্ছে কনসিস্টেন্ট পড়ালেখার মধ্যে থাকতে হয়েছে। একটা লম্বা সময়, তো অবশ্যই ভালো লাগছে যে তো অনেক কষ্ট করে এই ফলাফল পেয়েছি। কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়েছিল, কিন্তু সেই তুলনায় আমি ভালো করেছি। এখন আশা করি যে যদি আরো ভালো হতো তাহলে হয়তো আমি আহ জানি না এখন বৃত্তি পাই কিনা, এখন ইচ্ছা আছে। হ্যাঁ, ভয় তো লাগছে, একটু নার্ভাস ছিলাম, কারণ এবার পাশের হয়তো কমাই দিছে অনেক জন্য। এমনিতে জিপিএ ফেল পাইছি মেনুও করে এটা ফ্যামিলি, টিচার সবাই মিলেই সবাই সাপোর্ট করছে। ভবিষ্যতে বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে। রেজাল্ট দেওয়ার আগে অনেক বেশি টেন্স ছিলাম, অ্যাজ আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সো অনেক বেশি আর কি পারপ্লেক্স ছিল। বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অবশ্যই অনেক ভয় কাজ করছিল। 2.5 বছরের চেষ্টা, ভালো ফলাফল হয়েছে, অবশ্যই ভালো লাগছে নিজেকে। আর হচ্ছে বাবা মাকে যেহেতু কনস্ট্যান্ট সাপোর্ট করেছে। রেজাল্ট আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে জিপিএ 5 এসেছে এবং মার্কও আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আমাদের আশা এত ছিল না, যেহেতু কোয়েশ্চেন সামান্য একটু কঠিন হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে, তো সেই অনুযায়ী মার্কস আলহামদুলিল্লাহ ভালো এসেছে। অবশ্যই অনেক ভালো লাগছে যে এটা 2.5 বছরের প্রচেষ্টার ফল। অবশ্যই অনেক কষ্ট করে এখানে যারা এসেছে তারা প্রত্যেকে অনেক কষ্টের ফলে আজকে আসতে পেরেছে গোল্ডেন পে। ভালো রেজাল্ট করার অনুভূতিটাই অন্যরকম। এখন অনেক ভালো লাগছে ভালো রেজাল্ট করে। মানে অনেক কষ্ট করেছিলাম রেজাল্টের জন্য, এখন অনেক ভালো লাগছে ভালো রেজাল্ট। সর্বপ্রথম আমার মা আর বোনকে জানিয়েছিলাম, এরপর আমার বাবা আর ভাইকে ফ্যামিলিকে জানানো হয়েছে, এরপর হচ্ছে ফ্রেন্ডসকে জানানো হয়েছে। অবদানটা মা বাবা আর শিক্ষকদের বেশি অনেক ছিল, অনেক সারা রাত ঘুম হয়নি। হ্যাঁ, এরপর রেজাল্ট পাওয়ার পর তখন একটু শান্তি পেলাম যে না ভালো হয়েছে রেজাল্ট। যেটা প্রত্যাশা ছিল সেটাই পেয়েছি, আমি A+ পেয়েছি সব। এরপরে কলেজ তো আমার বিজ্ঞানে স্যার রাখার ইচ্ছা আছে। আর দেখি আর কি, এখনো শিওর না আর কি। বেসিক্যালি বাবা মা তো ওভাবে সাহস দিছে, বাট বেশি যদি বলি তাহলে আমার টিচার্সদের অবদান বেশি। কারণ তারা আমাকে লিটারালি অনেকক্ষণ 4 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইম ধরে ধরে পড়াইছে। আজ আমি অনেক মানে অনেক পিছায় পড়ছিলাম, তো এটাই এর জন্য পিছানোর কারণ ছিল হচ্ছে আমি পড়ালেখা করিনি আর কি। এটাই মানে একটু রং ভাবে মানে
হয়েছিল মানে কোচিং বেশি করে ফেলছিলাম তো এর জন্য আর কি বেশি মানে করতে পারিনি বাসায়, সেটাই হচ্ছে আমার লস হয়ে গেছিল, এটাই রিজন, আর কোনো রিজন নেই। দেখে তার যে বসে আছে আমি ভাবতেছি মনে হয় ফ্রেন্ড, পরে দেখি যে না, নিজের জন্য রেজাল্ট কিছু হয় না, আমি না ক্রেডিট দিব আম্মুর। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মোটামুটি ছিল। অনেস্টলি লাস্টে 3 মাস ঘুমাই পড়ছিল, ওইটা ফল আর কি পাইছি তো হয়েছিল, বাট লাস্টে 3 মাস আর কি খুব ফোকাস দিয়ে আর কি করা হয়েছে। সবচেয়ে বড় অবদান হচ্ছে কি আমার আম্মুর, কারণ আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছে, অনেক বকাবকি করছে, তারপরে কি আমি আর কি করছি। সবার আগে আমি অ্যাকচুয়ালি কল দিয়ে আমার আব্বুকেই বলছি, আর আমার আব্বু অনেক খুশি হয়েছিল। আমি অনেক প্রাউড ফিল করে আমি আমার আব্বুকে প্রাউড ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি আমার সবচেয়ে থেকে স্পেশাল মানুষ হচ্ছে আমার ফ্যামিলি, অ্যান্ড মোস্টলি হচ্ছে গিয়ে আমি আমার বড় ভাইকে অনেক বেশি মিস করছি। আমি উইশ করছি যে ও যদি আমার পাশে থাকুক, আমাকে একটু সাপোর্ট দাও। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমি। কালকে রাতে একটু টেনশন ছিলাম যে কি রেজাল্ট করবে, এটাই। হ্যাঁ, আনবেকে আমি এটা বলছি যা হবে এটা যেন মানে কষ্ট পাবা না, যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। তুই পরিশ্রম দিছো, তার ফলাফল একটা ইনশাল্লাহ ভালো হবে। একে ভবিষ্যতে নাকি ভালো মানুষ বানাইতে চাই ওকে। সবার আগে একটা ভালো মানুষ যে মানুষের উপকার করতে পারে, মানুষের কাজে আসতে পারে, তারপরে তার প্রফেশন ও জেনে ইচ্ছা বেছে নিবে। চাইছি যে আল্লাহ আমার মেয়েটাকে ভালো রেজাল্ট করা, ভালো শুধু আমার মেয়েকে না, আমার মেয়ের সাথে যারা করছে সবাই যেন আল্লাহ ভালো একটা রেজাল্ট করুক। এটি এক্সামের সময় নিয়মিত পড়াশোনা করেছে এবং অবশ্যই গাইডলাইন ছিল, যারা টিচাররা ছিলেন সারা বছর তাদের নোটস টোটস সবকিছু মিলে আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালোই ছিল, এর জন্য এক্সাম গুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। না সেরকম কোনো কিছু না, কারণ আমি এরকম ছিলাম, মানে নিয়মিত পড়াশোনা করতাম, পড়াশোনা নিয়ে কখনো আমাকে এরকম বলা লাগে নিজে পড়তে বসো বা এরকম কিছু।